দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে আমরা এখন রওনা দিয়েছি। যেখানে যাব সেই স্থানটুকু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আপনাদের সকলের অবগতর জন্য বলছি, আজকে এমন একটি মসজিদে যাব যে মসজিদটা ওই মসজিদে দোয়া করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। এই জন্য আজকে আমরা মসজিদে নববী থেকে রওনা দিয়েছি ওই মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহায় হন, দয়াল নবীজির খাস দয়া যেন আমাদের উপরে থাকেন। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা আজকে যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, যে জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ইসলামের একটা সুসংবাদ দিয়েছিলেন। আপনাদেরকে আমরা এখন বাসে নিয়ে যাচ্ছি। বাসে আমরা মদিনা থেকে যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো সাবা, মানে মসজিদে সাবা বা 7 মসজিদ। ওই জায়গার মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ যে স্থান থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই জায়গাটার নাম হলো মসজিদে সাবা। মসজিদে সাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 7টি মসজিদ তৈরি করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওইখান থেকে খন্দকের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে সাবা অনেক উঁচু পাহাড়ের উপরে, যে পাহাড়ের উপরে ওই যে ছোট ছোট 7টি মসজিদ দেখা যাচ্ছে। মানুষ অনেক উঁচু জায়গায় মানুষ উঠতে অনেক কষ্ট হয়। নিচে সুন্দর করে মসজিদ বর্তমান সরকার নির্মাণ করেছেন। যেই পাহাড়টুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের এক পাশ দিয়ে অনেক মানুষ, অনেক হাজিরা সেখানে দেখতে যায়। ওই যে আপনাদেরকে দেখাতে পারছি আমরা, যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 7টি ছোট ছোট মসজিদ করা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে ওইখানে 7টি মসজিদ নির্মাণ করেছিলেন। এই জন্য বলা হয় মসজিদে সাবা বা 7 মসজিদ। এই 7 মসজিদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার, মঙ্গলবার, বুধবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ যাতে বিজয় দান করেন। বৃহস্পতিবার দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন এবং এই খন্দকের যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় হওয়ার কারণে এই মসজিদের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদ, এই যে মসজিদটার নাম দেওয়া হচ্ছে মসজিদে ফাতাহ, অর্থাৎ দোয়া কবুলের মসজিদ। এখানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হয়েছিলেন। এই জন্য ইসলামের অর্থাৎ খন্দকের যুদ্ধের বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দোয়া কবুলের স্থানে আমাদেরকে এনে হাজির করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কোনো বিপদে পড়তাম, কোনো মুসিবতে পড়তাম, এই মসজিদে গিয়ে দোয়া করতাম, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। পরবর্তী সাহাবা কেরাম আজমাইনও বলেছেন যে আমরা এই মসজিদে যখন কোনো বিপদ আপদে পড়তাম, আমরা গিয়ে দোয়া করতাম, দোয়া কবুল হয়ে যেত। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বাংলাদেশ থেকে আমরা এসে এই মসজিদে সাবা বা 7 মসজিদের কাছে আসতে পেরেছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহাবায়ে কেরাম আজমানের দোয়া, আমার দয়াল নবীজির দোয়া কবুল করে থাকেন, এর বরকতে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ কেনই বা কবুল করবেন না। ওনার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।